जावे और बाद में छोकरा बनाकर रास्ता में छुड़िए फैलिए देवे। लेकिन नहीं, हमें ऐसा मापिक लड़की ना अच्छी, हमें जा बड़ी लड़की अच्छी, लेकिन मेरी दिल बहुत ऊंचा। अरे इसीलिए तो हम हमारे प्यार के साहज़ादा के लिए प्यार से गा सकती हूँ, परदेशी परदेशी जाना नहीं, ओ परदेशी परदेशी जाना नहीं, मुझे छोड़ के मुझे छोड़ के मुझे छोड़ के मुझे छोड़ के परदेशी मेरी यारा वादा निभाना, मुझे याद रखना कभी भूल ना जाना, परदेशी जाना नहीं, परदेशी जाना मुझे छोड़ के दिल तोड़ के मुझे छोड़ के दिल तोड़ के मुझे छोड़ के दिल तोड़ के। शंकरबाई, तुम कखनो কোথাও যাব না তুমি। कौन है रे? মহব্বতের মুসাফির বেরিয়ে যা, যে অমাবস্যার চাঁদ তুড়ি পূর্ণিমার চাঁদ। भाग जा साले। মারে আমার এই প্যার মহব্বত ভালোবাসার ভাব তোকে অর্ধেক দেবো রে আমি। তুই না আমার এই থোবড়া গেলে পাপ্পি দে না মাইরে। अरे साला पुंजा होश है के बात करती हां। তুই বিশ্বাস করতে দিলি? তোকে দেখলি না, তোকে দেখলি না, সত্যি বলছি মারে, আমার না মনের কোণে মেঘ জমে, আর সেই মেঘ দেখে না টুকটুক টুকটুক করে প্রেমের বৃষ্টি ঝরে রে। আয় না মারে, তো এই বৃষ্টিতে ভিজে আমরা দুজনে একাকার হয়ে। अरे साला, तेरा इतना प्यार का साथ है तो तेरी बहन के पास जाना रे साले। বলবি বহুত তাজা বাজে কথা বলিস তো, তোকে একদম খালাস করে দেবো। अरे साला पुंजा, तू साला जाबी এখান থেকে ডাইরেক্ট साला তোকে লাত মার के ভাগাতে হবে। हां কি বললি? আমি সালা পঞ্চাম ওস্তাদ, আমাকে কিনা সাল রাতে মারে ভাগিয়ে দিবি? আর সালা পঞ্চাম ওস্তাদ নাম শুনলে 9 বছরে থেকে 90 বছরে চুরি বুড়ি সবাই ভয়ে দুত্তুর করে কাঁপে, আর তুই নাকি আমাকে রাতে মারে ভাগিয়ে দিবি? हाँ हाँ, हमने बोला बहुत आजे बाजे बात बोलेगा ना कि ऐसा मार मारूंगा साला तेरा मुंडू तक भांग जाएगा। हाँ বটে, তোর হাত থেকে আমি জোর করে উঠিয়ে নিয়ে যাবো আমার ছেড়া। अच्छा, তারপর তোর এই কাপড় চুপড় খুলে না তোকে বিলকুল আমি কালি মাখিয়ে দেবো, কালি। क्या बोला साला कुत्ते हरामी की औलाद, तेरे इतनी हिम्मत? आजा साले, आ साले, কি হচ্ছে মানে, কি হচ্ছে কি? ए साला, तू साला हमें जबरदस्त उठाए लिए जब क्या? মানে জবরদস্ত নয়, মানে জোর করে নয়, প্যার মহব্বত ভালোবাসা দিয়ে তোর হাত ধরে আমি টেনে নিয়ে যাবো। क्या? কালি নয় রে, কালি নয়, মানে পাউডার মাখাবো। पाउडर? হ্যাঁ, अच्छा, ফেস পাউডার, আচ্ছা। করলিন, ভেসলিন, তারপরে না তোকে ঘষে ঘষে কেরোসিন মাখিয়ে चुप দেবো। साला। বাবা গো, তুই আমাকে চরমালি দিদি। हाँ हमने मारा। सुन, बहुत आजे बाजे बात बोलेगा तो मैं तेरी जबान खींच लूंगा, बहुत ध्यान से याद रखना। हाँ আবে যা যা, শালা নেও পেছনে বলে তোকে আমি ছেড়ে দিলাম, নাহলে আমি শালা পঞ্চাম ওস্তাদ। আমার নাম শুনলে শালা ছুরি বুড়ি জোয়ান মাত্র সবাই ভয়ে তুত্তুর করে কাঁপে, আর তুই নাকি আমাকে লাথি মারবি? তবে শালা আমার মনে হয় চড্ডা না ও আমাকে আদর করে মেরেছে, নইলে হয়তো মনে হতো না কে যেন আমার গালটাই একটু সুড়সুড়ি দিয়ে দিল মায়েরে। আমার যে কি ভালো লাগছে না, ওই যে একটা গান আছে না, আম মিষ্টি জাম মিষ্টি মিষ্টি দুধের সব, তার চেয়ে বেশি মিষ্টি ওই মেয়ের হাতে চল। তাই বুঝি মেয়েছেন হাতে চড় খেয়ে আমার পাতি শিয়ালের মতো খেটে কাটি রে পঞ্চা। চল, মেয়ে ছেলে কি যে বলো না গুরু, তার ঠিক নেই। তিতলি তোর গালে চড় মারেনি? আমি শালা
পঞ্চামস্তান, এই এলাকার সেরা মস্তান, আমাকে কিনা সালা বাংলা মস্তানের ডানা, আমাকে কিনা চড় মারবে একটা মেয়ে ছেলে। তাহলে তোর সালা তোমরা মুঝে আমার কুচকে দেবো না। হ্যাঁ, তোর গালে আমার 5টা আঙুলের দাগ বসলো কি করে? দাগ, আঙুলের দাগ আমার গালে। হ্যাঁ রে হ্যাঁ, আঙুলের। ওই জিতলি না, জিতলি না, আমার গালে একটু ভালোবেসে আদর করে একটু টিপে টিপে হাত বুলিয়ে দিয়েছে গুরু, তাই হয়তো বোধহয় আঙুলের দাগটা রয়ে গেছে গুরু। আয় আয় আয়, আমিও তোকে একটু আদর করি। ওরে বাবা রে, শালা আমার সাগরাত হয়ে ওই ছুরির হাতে মার খেয়ে হজম করে আছিস, পারলি না শালিকে আমার ডেরায় তুলে নিয়ে যেতে? এরকম বলে গুরু, শালি তো শালি, ও শালির বাপ কত তুলে না। বাপ নয়, বাপ নয়, ওই ছুকরিকে চাই, আমার ছুকরি। দেখেছিস ছোকরা পথরি, ওই লড়কি का कछ नजर लगाले तुम दोनों को हमी पथरी का माथे की चबाई कर दे। ওস্তাদ, আমি যাযাবর ওস্তাদ বিহারি রাম और वो तितली हमारा लातीन আছে, इसलिए আমি বলছে ওই তিতলি से তুই নজর উঠালে। এই বাংলা মস্তান যাকে নজর দেয় তাকে স্বীকার করে জরুর করে ওস্তাদ। আর ওই তিতলির উপর যখন আমার নজর পড়েছে তাকে আমার ডেরায় তুলবই। ও খালি তুমি তুলবই তুলবো। साला बदला मस्तान, ये तितली कोई बंगाल का लड़की ना আছে कि शर्म बचाने के लिए तेरे जैसे जलवारे पैर कचे पड़े बचाओ बचाओ করে চিৎকার করবে और आखिर पानी ফেলবে। ये साला, ये तितली साला चाचा बड़ी लड़की नहीं, ये नागिन আছে नागिन। তুই যেমন নাগিন আছিস, এই বাদলা মস্তান নাগ আছে। तू साला बहुत फसफस করলে তোর ফোলা আমি ভাঙিয়ে দেবে। ঠিক আছে, তবে আমারও একটা কথা শুনে রাখো ওস্তাদ, ওই তিতলি আমার সাগরেদের গায়ে হাত তুলেছে আর আমায় অপমান করেছে, তার বদলা নিতে এই বাদলা মস্তান তাকে তার ডেরায় জরুর তুলে নিয়ে যাবে। মনে রাখিস, মনে রাখিস। আমি সালা পঞ্চামস্তান, अच्छा এই এলাকায় ছুরি বুড়ি সবাই সালা আমার নাম শুনে ভয়ে তুত্তুর করে কাঁপে। সালা বেশি দেমাগ দেখালে না একেবারে কুচকে দেবো। আমি শালা তোর মস্তানি পিছিয়ে আ শালা আ শালা চুপ কর, হাসতে তোর একটু শরম লাগছে না? কেন শরম কেন লাগবে রে? শরম কেন লাগবে রে তিতলি শালারা? লাগবে সারা তোকে তুলে নিয়ে যাবো हाँ। বলছে, পুছলা পুত্তো করতেই হবে। तो तू लेकिन क्या करेगा? क्या करेगा, कैसे करेगा? लेकिन ऐसा ही करेगा। कैसे दादू? मैं तेरा शादी दे शादी? लेकिन कौन मुझे शादी करेगा? लो, हमें शादी करते। साला बुढ़ा कहीं का तू हमारे शादी करबे क्या? अरे पुत्रा तो क्या हुआ? तेरे लिए मेरा दिल बिल्कुल जवान की और साला तू हमारे प्यार दिए दिल भराते परबे क्या? जरूर पाबे तोके हमें प्यार भी दिबे। अच्छा और छाती पर चढ़ाई लिए सुहाग भी करबे। दादू लेकिन एक तो बात, क्या बात दादू? हमके एक तक गाना सुना। गाना सुनबी तो सुन दादू। ओ मोर 18 साल हो गेल रे ए दादू। কি হচ্ছে আবার বলুন গানা শুনুন। ए लाती হ্যাঁ দাদু हमके तक गाना सुनाते होबे। তাই তো শুন দাদু। এ দাদু ও মোর 18 साल हो गेल রে ও মোর 18 साल हो गेल रे ए दादा ए दादू शादी कराई दे हमको।
আপন বার্তা। তাই তো সেই স্বপ্নের পরিগুলো একটু একটু করে আশার দানা মেলে প্রস্ফুটিত হবে আর বলবে, এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখে আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখে আড়াল হলে ভালো লাগে না। এ মনের ঘরে কত নেশা জাগে, এ মনের ঘরে কত নেশা জাগে, ফিরিয়ে দিলে তুমি হারানো শেষ দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। অপূর্ব, মনে হলো যেন তাপদগ্ধ গ্রীষ্ম চাপিয়ে একেবারে বসন্ত এসে হাজির হলো। আর তাই তো তোমার অন্তর থেকে টুপ টুপ করে ঝরে পড়ছে মিষ্টি গানের কলি। এই তুমি লুকিয়ে লুকিয়ে আমার গান শুনে ফেললে কেন? তাছাড়া উপায় কি ম্যাডাম? তুমি যখন বাসর ঘরে আবছা আলোর খেলায় দাদার বুকে মাথা রেখে মিষ্টি প্রেমে সুর ছড়াবে, সেই সুরের শ্রোতা সাজার পারমিশন তো আর আমরা পাবো না। তাই লুকিয়ে লুকিয়ে তো ওই দাদার উদ্দেশ্যে গাওয়া গানের একটু ভাগ বসালাম। বৌদি, এই তুমি আমাকে বৌদি বললে কেন? এই কেনর উত্তরটা না হয় তুমি তোমার নিজের কাছ থেকে জেনে নাও। বৌদি, জানতে আমি চাই না, যাও। তুমি না জানলো সবাই কিন্তু জেনে গেছে ম্যাডাম। কি জেনে গেছে? ব্যারিস্টার বসন্ত রায় আর কুমারী চৈতালি দেবীর প্রেমের মামলার রায় বেরিয়েছে যে। কি বললে? আর সেই রায় হলো চরিত্রবান বসন্ত রায় এবং সুনয়নী, সুলাবণী ও সুভাষিনী কুমারী চৈতালি দেবীকে মন দেওয়া নেওয়ার ভয়ঙ্কর অপরাধে দুজনকেই দুজনার হৃদয় কারাগারে যাবজ্জীবন বন্দী করা হলো। আই বলছি, আয় আমার সঙ্গে মস্করা করা হচ্ছে, তাই না? মস্করা করা হচ্ছে আমার সঙ্গে। আরে ছাড়, লাগুক, যতই লাগে লাগুক, আমি এই কানটা ছিঁড়ে ফেলবো। ছাড়ো, অসভ্য, দুষ্ট কোথাকার, যা। অসভ্যতার সীমা অতিক্রম করায় এই বাঁদর দুটোকে তুমি কান ধরে আদর করবে চৈতালি। বর্দা, পর্দা আপনি? হ্যাঁ, এই বাঁদর দুটো বান্ধবী আমার লজ্জার হাত থেকে মুক্তি দিতে আমি শেষ কথাটাই বলবো। কথা বর্দা, আমার ইচ্ছে সামনে শুভ লগ্নে চৈতালিকে আমার বসন্তের বউ করে ঘরে তুলবো। আমি যাই। না, না, এখন তোমার যাওয়া চলবে না। এই হেমন্ত রায় বহু কষ্টে বহু চোখে জল ফেলে তা সাজিতে সংসার উদ্যান, এই উদ্যানে ভার তোমাকেই যে বহন করতে হবে বোন। আমি জানি তুমি বসন্তকে ভালোবাসো, আর বসন্ত তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আর সেই ভালোবাসার বাসরটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আমি এক্ষুনি তোমার হাতে তুলে দিলাম আমার মায়ের স্বর্গীয় আশীর্বাদ। আপনি কি করলেন পর্দা? আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন দিয়ে তোমাকে আগে থেকে গৃহ লক্ষ্মী রূপে বরণ করে নিলাম। পর্দা, জানো চৈতালি, আমার বাবা যখন মারা যায় তখন এই সুশান্তর বয়স 5 বছরে। বর্দা, আমি তখন আয়ের পরিত্যাক্তি, সংসারের সব ভার আমার কাঁধে। পরীক্ষা দেওয়ার আমার হলো না। একটা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নিয়ে মাথায় তুলে নিলাম নিরন্ন সংসারের দায়িত্ব। পর্দা, অকস্মাৎ এই দুর্ঘটনা আর তোমাদের মানুষ করার চিন্তায় অস্থির হয়ে মাও শয্যাশায়ী হয়ে পড়লেন। তারপর একদিন তার গহনা বাক্স আমার হাতে তুলে বললেন, ওরে হেমন্ত, তোর এই 3 ছোট ভাইকে আমি তোর হাতে দিয়ে গেলাম।
আর তার সঙ্গে দিয়ে গেলাম এই গহনার বাক্স। এগুলি তুই বিক্রি করিস না, এগুলি তোমার বড়দা। মায়ের আশীর্বাদ। বর্দা, বর্দা কিন্তু কোনো কারণে এই সোনার বালা দুটি তুই বিক্রি করিস না। যেদিন এ ঘরে লক্ষ্মী আনবি, সেদিন হ্যালো? তার হাতে তুলে দিয়ে বলবি বসন্ত। তার মায়ের আশীর্বাদ। হেমন্ত, আমি যে তোকে বালা জোড়া দুটো দিয়েছিলাম, কোনো কারণেই তুই বিক্রি করিস না। যখন ঘরে যখন সংসারে লক্ষ্মী নিয়ে আসবি, এগুলো তার হাতে দিয়ে বলবি এগুলো আমার মায়ের আশীর্বাদ। বর্দা মায়ের স্বপ্ন সার্থক করতে বসন্তকে বিলেতে পাঠালাম, আর প্রশান্তকে ডাক্তারে পড়াচ্ছি, সুশান্তকে করতে যাও পুলিশ ইফতার করে। আপনি মাসিমার আশীর্বাদে যোগ্য দায়িত্ব আপনি পূরণ করতে পারেননি বর্দা। পারবো কেমন করে? এই হতভাগাদের কথা ভাবতে ভাবতে আমি নিচের দিকে তাকাতে সময় পাইনি। বর্দা। যেদিন তাকালাম সেদিন বার্ধক্য আমাকে গাছ করে ফেলেছে। তাই ওগুলো তোমাকে আমার মায়ের আশীর্বাদ হিসাবে যোগ্য মর্যাদা দিলাম। বর্দা আমাদের জন্য তোমার জীবনটাকে তুমি নষ্ট করে দিলে বর্দা। নষ্ট কোথায় রে বোকা? বর্দা, একটা স্বপ্নকে খুন করে তিনটা উজ্জ্বল স্বপ্নকে প্রতিষ্ঠা করেছি, এটা কি আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া নয়? তবু আমাদের মনে আজীবন একটা যন্ত্রণা থাকবে বর্দা, যে তোমার রক্ত ব্যক্তি করে উঠেছে আমাদের জীবনের সৌভাগ্যের সোপান। না, আর তোদের জন্য কোন ত্যাগ স্বীকার আমি করব না। বর্দা, এবার তোদের সমস্ত দায় দায়িত্ব তোর মেজদা বসন্তের। কিন্তু তুমি আজ আমি তোদের দুটো সংবাদ শোনাবো। সংবাদ কি সংবাদ বর্দা? প্রথম সংবাদ, কাল থেকে আমার বিদ্যালয়ে চাকরি থাকছে না। বর্দা, দ্বিতীয় সংবাদ, বসন্ত বিলেত থেকে বাড়ি আসছে। আমি এসে গেছি। বসন্ত, বিশেষ কারণবশত ফার্স্ট ফ্লাইটে আমরা চলে এসেছি। বসন্ত বর্দা, ভালো আছেন তো বর্দা? থাক ভাই থাক। বিলেত ফেলের ব্যারিস্টার যা ভাই, সে কি কখনো খারাপ থাকতে পারে? সবই তোমাদের আশীর্বাদ বর্দা। সুশান্ত, প্রশান্ত, তোরা ভালো আছিস তো ভাই? হ্যাঁ মেজদা, ভালো আছি, খুব ভালো আছি। বসন্ত, ও সরি 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 টিনা, এ হলো প্রশান্ত আর এ সুশান্ত, আমার দুই ছোট ভাই। বাই, আই মিন ইওর ব্রাদার। ইয়েস ইয়েস, আর ইনি হলেন আমার পূজনীয় বর্দা। হ্যালো বাই, আই মিন ইওর ব্রাদার। হোয়াট ইজ রিলেশন? ইহার আমার কি আছে? উনি সম্পর্কে তোমার মানে ওই ভাসুর আর বসন্ত, মেজদা, বাছুর। কি বললি এগ্রি কুলাঙ্গার? ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি ব্যাড, বহুত খারাপ আছে। হ্যালো বাছুর। দাঁড়াও। বসন্ত, কে কে মেম সাহেব? ও সরি দাদা, আমি তোমাদের বলতেই ভুলে গেছি। ওরা টিনা, আমরা একই সঙ্গে ব্যারিস্টারি পাস করেছি, আর তার চেয়েও বড় পরিচয় হলো ও আমার স্ত্রী। কি বললি কুলাঙ্গার? জাতি ধর্ম জলাঞ্জলি দিয়ে তুই কিনা এমএম সাহেবকে আমাদের সংসারে এনে তুললি। এত অধঃপতন হয়েছে তোর। আমার কথাটা শুনো বর্দা। না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। এখন এমএম সাহেবকে তার দেশে ফেরার ব্যবস্থা কর। অসম্ভব, আমি টিনাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছি। ওসব কাগজ কলমে বিয়ে আমি মানি না। এই মেম সাহেবকে ত্যাগ করে এই চৈতালিকেই তোকে বিয়ে করতে হবে, কারণ ওকে আমি আগে থেকে কি লক্ষ্মী রূপে বরণ করে রেখেছি। এ তোমার অন্যায় আদেশ বর্দা। আমার মতো একজন বিরোধ ব্যারিস্টার এর মতো একটা গাইয়া মূর্খ মেয়েকে বিয়ে করবে, এ কথা তোমরা ভাবলে কেমন? কি বললি হতভাগা? সবাই জানে চৈতালি তোর ভাবি স্ত্রী। এই কথা শোনার পরে কে
কে বিয়ে করবে মেয়েটাকে? জবাব দে হতভাগা। হঠাৎ তুমি যখন নিচে ওকে কুলবধূ রূপে বরণ করে রেখেছো, তো বিয়েটা তো তুমি করলেই পারো। তোমার এত বড় সাহস, তুমি আমার বসন্তকে আই মিন হাজবেন্ডকে আঘাত করো। তোমাকে আমি শুট করিয়া দিতে পারি। এবারের মতো ওনাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ টিনা, এক্সকিউজ হিম, ইটস মাই রিকোয়েস্ট। তোমাকে আমি কতবার বলেছি কাল আদমি জেন্টলম্যান না আছে, ইয়াদের সই রিলেশন কাট আপ করিয়া তুমি বিলেতে চলো বসন্ত, বিলেতে চলো। না মেম সাহেব, আমার বসন্তকে কেড়ে নিয়ে আমার আশা সৌধটাকে তুমি এভাবে দুলিশ্বাস করো না। যেতেই যদি হয় তুমি একাই সেখানে ফিরে যাও। তাহলে আমারও তুমি শেষ কথাটা তুমি শুনে রেখো বর্তা। টিনা আমার স্ত্রী, আর এ বাড়িতে আমার স্ত্রী যদি সামান্যটুকু অমর্যাদা হয় এবং তোমরা সবাই মিলে যদি ওই গাইয়া মূর্খ মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জোড়ানোর চেষ্টা করো, তাহলে আমি এই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে এই ডিনার হাত ধরে আমি বিদেশেই ফিরে যেতে বাধ্য হব। নমস্কার হেমন্ত রায়, কর্তব্যে রক্ষার অপূর্ব প্রতিদান তুমি দিয়েছো। এবার তুমি আনন্দ করো, সবার সামনে গর্ব করে বলো আমি হেমন্ত রায়, বিলেত বেরোদ ব্যারিস্টার বসন্ত রায়ের এবার কি হবে বর্তা? হয়তো তো ডাক্তারি পড়া বন্ধ হয়ে যাবে, ভেঙে যাবে সুশান্তর পুলিশ অফিসার হওয়ার সম্ভব। কর্তব্যপরায়ণ হেমন্ত রায়ের আর একটা পরিচয় হবে, সে আমি থাকতে আপনার সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না বর্দা। হ্যাঁ, আমি পিতৃমাতৃহীন অনাথিনী, তাই তো এতদিন আমি বাস্তবকে ভুলে আমি চাঁদ তারার স্বপ্নে বিভোর ছিলাম। আজ সেই স্বপ্ন আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাই তো আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতন চলে যাচ্ছি বর্দা। যাবার আগে আপনার এই মায়ের আশীর্বাদের বালা দুটি আপনি রাখুন বর্দা, আপনি মায়ের আশীর্বাদের বালা ফিরিয়ে নিতে হবে, সময় সংসারের কাজে সাজতে হবে আমার বিদ্যুতের পাত্র। না না না, এ হতে পারে না, হতে পারে না। দোহাই বর্দা দোহাই, তুমি আর মেজটাকে কোনো চাপ দিও না বর্দা। মেজটা যদি চলে যায় তাহলে বাড়িতে শ্মশান হয়ে যাবে বর্তা। সে চলে গেল, তোরা তো আছিস রে প্রশান্ত। তোরা কি পারিস না এই সুন্দর সংসারটাকে আরো সাজিয়ে তুলতে? কিন্তু আমরা, তুই কি পারিস না মায়ের আশীর্বাদের যোগ্য মর্যাদা দিয়ে আমার কর্তব্যটাকে রক্ষা করতে? তুই কি পারিস না চৈতালি চোখের জল মুছে দিয়ে আমার প্রিয় লক্ষ্মী রূপে প্রতিষ্ঠা করতে? না না বলতো না, তাহলে না, তা হতে পারে না। এতদিন যাকে আমি বৌদি বলে চিনে এসেছি তাকে ভুলে যা, কেমন ভুলে করে? যা রে প্রশান্ত, ভুলে যা। কিন্তু কেমন? ওই সব কথা তুই ভুলে যা। কেমন করে ভুলে যাবো বর্তা, কেমন করে? প্রশান্ত, আমি তোর বড় ভাই হয়ে তোর হাত ধরে অনুরোধ করছি, আমার সত্যের সম্মান বাঁচাতে, আমার আদর থেকে অক্ষুণ্ণ রাখতে এই চৈতালিকে তুই স্থির রূপে গ্রহণ কর। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে
হও দাদা বাবু। হ্যাঁ আবার বুঝি তুমি রাত্রে স্বপ্ন দেখেছিলে দাদা বাবু? হ্যাঁ স্বপ্নই তো, বারবার সেই একই স্বপ্ন। কেন কেন আমার হয় এরকম হয় রামুদা, তুই বলতে পারো? বারবার সেই ভয়ঙ্কর স্বপ্নটা কেন আমার ঘুম ভাঙিয়ে দেয়? স্বপ্ন তো সবাই দেখে দাদা বাবু। কিন্তু কিন্তু সেই একই স্বপ্ন কেউ বারবার দেখে না রামুদা। যেদিন আমার বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেল, সেই রাতেই প্রথম আমি সেই স্বপ্নটা দেখি। আর তারপর থেকে যখন আমি একটু একটু করে ঘুমানোর চেষ্টা করি, তখনই সেই ভয়ঙ্কর স্বপ্ন রিয়াতে আমি পাগল হয়ে যাব। তখন ভয়ে আতঙ্কে আমি চিৎকার করে উঠি, আর তোমরা ভাবো আমি একদম পাগল হয়ে গেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। পাগল হলেও 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 চিন্তা কি বাবা পড়লো? আমি যতক্ষণ বেঁচে আছি ওই শহরের ভালো ডাক্তার দেখিয়ে আবার আমি তোকে আগের মতো সুস্থ করে দিলাম। কিন্তু মামা, আমি তো সম্পূর্ণ সুস্থই আছি। আরে আমিও তো সে কথাই বলি, কিন্তু এই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির চাকর বা কর্রা পর্যন্ত বলে বেড়াচ্ছে তুই নাকি একেবারে পাগল হয়ে গেছিস। তোর 5 বছর বয়সে মৃত্যু তো আমি দোকানে ভেঙে পড়িনি মামা, কিন্তু কিন্তু জামাই বাবুর ওই অকাল মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কাঁদবেন না বাবা বাবু, কাঁদবেন না। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে ওই দাদা বাবুকে সান্ত্বনা দেবে কে? আমরা সবাই সান্ত্বনা পল্লবকে সুস্থ করে তুলবো রামুদা। মিলন তুই পল্লব মাই ফ্রেন্ড, এভাবে তোর ভেঙে পড়া চলবে না। তোকে আগের মতো আরো স্বাভাবিক সুস্থ হতে হবে। নইলে এত বড় কারবার দেখাশোনা করবে কে? আমি বুড়ো মানুষ, আমার কি আর সে বয়স আছে? যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভালো ডাক্তারের ব্যবস্থা করুন, প্রপার ট্রিটমেন্ট দিয়ে পল্লবকে সুস্থ করে তুলুন। আমার অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই রে মিলন, শুধু সেই ভয়ঙ্কর স্বপ্নটা যদি আমার চোখে দেখা না দেয়। স্বপ্ন? স্বপ্ন দাদা বাবু প্রায় রাতেই স্বপ্ন দেখে একটা লোক আগুনের মাঝে পড়ে আর্তনাদ করছিল, আর দাদা বাবু সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে জেগে উঠে। সেই ভয়ঙ্কর স্বপ্নের কথাটা তোকে আমি বলে বোঝাতে পারবো না রে। একটা লোক জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে দাও দাও করে 2 হাত বাড়িয়ে চিৎকার করে আমার দিকে ডাকছে এবং আমার সঙ্গে জড়িয়ে ধরার চেষ্টা করছে। কি ভয়ঙ্কর তার দুটো চোখ রে। লোকটা তুই চিনতে পেরেছিস পল্লব? চিনেছিলাম বাবাজি, চিনেছিলাম। স্বপ্ন কি কখনো সত্যি হয়? স্বপ্ন না হলো সত্যের কিন্তু ইঙ্গিত দেয় মা। মিলন বাবাজি, আপনারা হয়তো জানেন না, সরকার সূত্র অনুযায়ী কাকাবাবুর মৃত্যু মোটর ইঞ্জিন পাস হলো, এটা ওয়ান টাইম মার্ডার। তুই কি বলছিস মিলন? ইয়েস, এটা মার্ডার। মারার বলো কি বাবাজি? মার্ডার না হলে বারুদের পোড়া গন্ধ ওখানে থাকবে কেন? কেন ছড়িয়ে ছেড়ে থাকবে টাইমের বেশ কিছু টুকরো অংশ? মিলন, তুই সত্যি বলছিস আমার বাবাকে মার্ডার করা হয়েছে? আমার দৃঢ় বিশ্বাস যে কাকাবাবুকে ওই টাইম ফিট করে ওকে মার্ডার করা হয়েছে। যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলো পাইতে পারো মানিক রতন। তুমি তাহলে তদন্ত করে দেখো বাবাজি, আর জামাই বাবুর কুড়িকে ধরতে পারো কিনা। নিশ্চয় করবো বাবু, নিশ্চয় করবো। যেমন করে হোক ওই কাকাবাবুর আসামিকে আমি খুঁজে বের করে আইনে কাঠগড়ায় এসে তুলবই। প্রয়োজন হলে তাকে আমি ফাঁসিতে ঝুলাতো পিছু পা হব না। আবার মাথার মধ্যে যেন অসংখ্য আমার যন্ত্রণা শুরু হয়ে গেল রামুদা। আমি 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 তো আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না রামুদা। অমন করো না দাদা বাবু, তুমি একটু শান্ত হও।
কেন কেন এমন হলো রামুদা? কে বা কারাই আমার বাবাকে এভাবে হত্যা করলো রামুদা, তুমি বলতে পারো? আমিও তো সে কথাই ভাবছি রে পল্লব, তবে তুই মোটেও ভাবিস নে। ওই মিলন বাবাজি যখন তদন্তের ভার নিয়েছে, খনি অবশ্যই ধরা পড়বে। মামা, তোর মাথা যন্ত্রণা করছে না? প্রচন্ড যন্ত্রণা করছে মামা, প্রচন্ড যন্ত্রণা করছে। এই নে বাবা, এই ট্যাবলেটটা চিবিয়ে খেয়ে নে। ভালো, খুব ভালো ট্যাবলেট। দাও মামা, দাও। এক্ষুনি তোর মাথার যন্ত্রণা সেরে যাবে। নে নে, খেয়ে নে বাবা, খেয়ে নে। এবার তুই একটু বিশ্রাম কর বাবা। রামু, ওকে তুমি ওর ঘরে পৌঁছে দাও। শোনো দাদা বাবু, চলো চলো, তুমি ঘরেই চলো। মানুষ চিনবি না। ওই পল্লবের মাথার যন্ত্রণা যতই কমবে, ততই একটু একটু করে বাড়বে ওর মনের যন্ত্রণা। কারণ এই ট্যাবলেটের মধ্যে আমি মিশিয়ে দেবো হেরোইনের বিষ। ওই শালা হারামজাদা মিলন, ওই শালা ওই শালা কখনোই জানতে পারবে না আমার জামাই বাবু অর্থাৎ প্রতাপ চৌধুরী আত্মসাৎ করার জন্য ওই গাড়ির মধ্যে টাইম বোমা ফিট করে ফিনিশ করে দিয়েছে। নমস্কার। আরে মানিক, তুমি এসেছো? হ্যাঁ স্যার, আমি আপনাকে কথা দিয়েছিলাম একদম 10:30টার মধ্যে আসবো। দেখুন স্যার, আমি একদম কারেক্ট টাইমে এসে গেছি। মানিকের কথার কাজের হেরফের হয় না। সঙ্গে টিকে আগে মল্লিকা আমার বউ। হ্যাঁ স্যার, আপনার ইয়েতে তো ওই অভিনয় করবে। শালা শেষে কিনে তোমার বউকে নিয়ে গেলে আর কোনো মেয়ে পেলে না? কেন পাবো না স্যার? আমি হলাম মানিক সমাদ্দার, যাত্রা দলের মেয়েদের 1 নম্বর দালাল। আরে আমার কাছে আমার মেয়ের অভাব হয় নাকি? কিন্তু তাই বলে দেখুন স্যার, আপনার কাজ বলে কথা, যাকে তাকে নিয়ে এসে তো আর আমার বদনাম করতে পারি না। তাই আমার বউকেই সঙ্গে নিয়ে এলাম। কিন্তু বিবাহিতা সিঁদুর দেখে ঘাবড়াবেন না স্যার, আমার বিয়ে এখনো 1 মাসও হয়নি। দেখেছেন এখনো গন্ধ আসছে। ঘাবড়াবেন না স্যার, সিঁদুর দেখে ঘাবড়াবেন না। আমাদের বিয়ে এখনো 1 মাসও হয়নি। দেখেছেন এখনো গন্ধ পাচ্ছি। আর আমার মল্লিকার যা ফিগার, একটু সিঁদুরটা মুছে একটু জিন্সের প্যান্ট আর ঢিলা ঢলা গেঞ্জি পরে নিলে সারা একদম 18 বছরের মান। বলো কি হে? এবার কাজে কথা বলেছেন, আমাকে কোন চরিত্রে অভিনয় করতে হবে? আপনাকে সংসার নাটকের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হবে। স্ত্রীর চরিত্রে অভিনয়? হ্যাঁ, স্ত্রীর চরিত্রে অভিনয়। তোমার অভিনয়ের রঙ্গমঞ্চ। কথাটা ঠিক বুঝলাম না স্যার। বেশ বুঝিয়ে বলছি, শোনো। আমার অন্তর্মন ভাঙে পড়ল, পল্লবের সাথে তোমার স্ত্রী আমার বিয়ে দেবো। বলেন কি স্যার?
আমার বউয়ের আবার বিয়ে? তবে বিয়েটা হবে নকল। নকল। তোমার বউ মল্লিকা আমার ভাগ্নের নকল বউ হয়েছে, নকল ভালোবাসার অভিনয় করে তার মন জয় করবে। আর সেই ফাঁকে আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নেব। কিন্তু স্যার, কতদিন ওইভাবে অভিনয় করবে? 1 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস, প্রয়োজন হলে 6 মাসও লাগতে পারে। 6 মাস। এর জন্য অবশ্য তোমার বউকে আমি প্রতিদিন 500 না 1000 টাকা করে মাইনে দেবো। আমি রাজি স্যার, আমি রাজি। 6 মাস কেন? আপনি আমার বউকে প্রয়োজন হলে 1 মাস নয় 1 বছর। সালা ঢেমনা আমি সালা আমার বউকে একদিন ছেড়ে থাকতে পারি না। এ সালা বলে কিনা ওর বউকে আমার কাছে 6 মাস বন্ধক দিয়ে দেবে। সালা 6 মাস বন্ধক দিলে তোমার কোনো অসুবিধা হবে না তো? কি যে বলেন স্যার, আমরা হলাম দালাল। বাম্মা বউয়ের চেয়ে আমাদের কাছে টাকার কদর অনেক বেশি। কি গো, তুমি রাজি তো? রাজি হবো না মানে? এমন সুযোগ আবার তো হাত ছাড়া হয় নাকি? আমার কথা মতো পল্লবের মন জয় করতে পারবে তো? পারবো, কেন পারবো না? এই দেখুন, আমি আপনার ভাগ্নের মন কিভাবে জয় করি, ভালো করে একটু দেখুন তো। হ্যাঁ, দেখিয়ে দাও। হাওড়া থেকে সাতরা গেছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাতরা গেছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বলল ভাই না খোঁজে গেছি, লোক বেরিয়ে গেছি। বাবু সোলো বেরিয়ে গেছি, আমি সোলো বেরিয়ে গেছি। বাবু সোলো বেরিয়ে কি হলো স্যার? আমি বলিনি আমার মল্লিকা একদম অলরাউন্ডার? তাহলে স্যার আমার অ্যাডভান্স পেয়ে যাবে, কাল আমার অফিস থেকে নিয়ে যাও। তবে হ্যাঁ, বিয়েটা 1 সপ্তাহের মধ্যে হবে। আর বিয়েটা হবে খুব গোপনে, সবাই জানবে। ও পিতৃমাতৃহীন অনাথিনী, ছোট থেকে তোমার কাছে মানুষ হয়েছে। তুমি ওর মাস্তুতো দাদা সেজে ওর বিয়েটা দিয়েছো। আর বিয়েটা হবে ওই বুঝে বললো যে বসন্ত, আমাকে ইন্ডিয়া আমাকে বিলকুল ভালো না লাগিতেছে। এখানে কাল আদমি দেখলে আমার বহুত হাসি পায়, আর এখানে নেস্তি খাওয়া দেখলে বহুত বমি আসো। আরে সে তো আমি জানি না, জানি তার জন্য তো আমি রোজ তোমার জন্য হোটেল থেকে দামি খাবার নাই। রাইট, অল রাইট। কিন্তু নেস্টি ভিলেজ পার্টির বাংলা আমার পছন্দ না আছে, বসন্ত পছন্দ না আছে। এখানে আছে তোমার না আছে হোটেল বার ওয়াকিং পার্ক। কারণ এই বছরে আমি চলিতে পারিবে না, তাই তুমি বিলেটে চলো বসন্ত, বিলেটে চলো। হ্যাঁ, বিলেটে আমার ড্যাডির বিউটিফুল বাংলো আছে, জাপানি কার আছে, আপটুডেট অ্যাম্বাসেডার আছে, টিভি ভিসিআর রেকর্ড প্লেয়ার সব কিছু আছে। সেখানে গিয়া তুমি আমি এমনি করে ড্রিঙ্ক করিবে আর ইংলিশ মিউজিকের সহিত সিং করিবে, ড্যান্স করিবে, টুইস্ট ড্যান্স করিবে। ও ডিয়ার ডার্লিং, ও ডিয়ার ডার্লিং,
দিন কামিনী ও ডিয়ার ডার্লিং ও ডিয়ার ডার্লিং আরো কাছে এসো না আমায় ভালোবাসো না আরো কাছে এসো না আমায় ভালোবাসো না লাইট ক্লিয়ার বাধা নেই আর লাইট ক্লিয়ার বাধা নেই আর মিলেমিশে হয়ে যাক শান্তি 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 ও ডিয়ার ডার্লিং ডিয়ার ডার্লিং বাহ চমৎকার দেখছি হেমন্ত রায়ের মাটির বাংলো আই 5 স্টার হোটেল হয়ে উঠেছে আর সেই হোটেলে মডেল হয়ে খরিদ্দারদের মন ভরাতে উদয় হয়েছে বিলাতের নর্তকী। সাবধান কর্তা, ডিনা আমার স্ত্রী, ও এ বাড়ির বউ, ওকে অপমান করলে আমি কিন্তু সহ্য করব না। এই বাছুরকে সাবধান করিয়া দাও বসন্ত, নহলে মুখ করে এমনকি শুট করিয়া দেবে। সুট বুট পরে বিলেতি মদ গিলে বিলেতি কায়দায় কমর তুলিয়ে ইংলিশ গানে সুর ভাজিয়ে মেম সাব হওয়া যায়, কিন্তু বউ সাজা যায় না। আরে আমার স্ত্রী স্যুট পরুক আর শাড়ি পরুক, তা নিয়ে তোমার মাথা কামানোর কোনো প্রয়োজন নেই দাদা। আছে রে বসন্ত আছে। আচ্ছা বসন্ত, তুই তো অনেক লেখাপড়া শিখেছি, বিলেত থেকে বিশাল এক ডিগ্রি নিয়ে এসেছিস, কিন্তু স্ত্রী শব্দটার মানে জানিস? কর্তা, স্ত্রী মানে সহধর্মিণী, অর্থাৎ যে নারী স্বামীর ধর্ম অবলম্বন করে সে হলো প্রকৃতি সহধর্মিণী। কিন্তু এই মেয়েটা কোন ধর্ম অবলম্বন করে তুই বলতে পারিস? উল্টে তুই মেম সাহেবের কায়দা কানুন সিজে সাহেব সাজার জন্য উঠে পড়ে লেগেছি। তুমি কি ভাব তোমার মতো ওই হাঁটুর উপর সস্তা দামে ধুতি পরে এই গেও চাষাবুজো সেজে থাকবো? আরে ডিনা এক হাত ঘুমটা দিয়ে কপালে চাঁদের মতো বিশাল এক সিঁদুরের টিপ পরে কলা বউ সেজে ওই ঘরের কোণে বসে থাকবে? হ্যাঁ থাকবে। বউ হতে গেলে বইয়ের মতোই সাজতে হবে। বউ আই মিন ওয়াইফ। হ্যাঁ বউ, তুমি বিলেতের মেম সাহেবে হও আর ইংল্যান্ডের রাজকুমারী হও, তুমি ভারতবর্ষের বাঙালি পরিবারের বধূ, তোমার স্বামীর পরিচয় একমাত্র পরিচয়। তাই আমার অনুরোধ, তুমি মেম সাহেবের সাজ ছুঁড়ে ফেলে দিয়ে তুমি আদর্শ কুলবধূর সাজ গ্রহণ করো। কুলবধূ ডিনা, আদর্শ কুলবধূ, তাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, যে রমণী তার প্রকৃত লজ্জার অলংকার দিয়ে নিজেকে সাজিয়ে রাখতে পারে না, সে কেমন করে সাজাবে তার সংসার? সংসার তোমার এই জ্ঞানের লেকচার এই ডিনাকে না শুনিয়ে ওই প্রশান্তের নতুন বউ চৈতালিকে শুনিও, কাজে লাগবে। চলছো ডিনা? বসন্ত, বসন্ত বসন্ত আমার একটা কথা বসন্ত। বসন্ত নয় বলো স্বামী। স্বামী স্বামী সংসারে গৃহ লক্ষ্মী তুমি, তোমার তো এই বেশ মানায় না মা। মা তোমার পরনে থাকবে লাল পেরে গড়দের শাড়ি, কপালে ঘোমটা আড়ালে ঢাকা থাকবে সিঁদুরের টিপ, আর হাতে রাখবে সন্ধ্যা প্রদীপ, ঠাকুর ঘরে গাইবে লক্ষ্মীর পাঁচালী গান। লক্ষ্মীর পাঁচালী লাল পরে গরদের শাড়ি। আমি রক্ত কি আছে, আমি বিলেতের মেয়ে
গেছে, আমি কি বাংলার বধূ সাজিতে পারিবে? নিশ্চয়ই পারবে মা। তোমার চোখে জ্বলে ধুয়ে গেছে তোমার মনে সমস্ত কালিমা, তোমার মনের আকাশে আজ উদয় হয়েছে সেও মায়া মমতার রামধনু। তাই তুই বাড়ির কোন লক্ষ্মীকে নতুন করে পূজারিনীর সাজ আমি পূজারিনীর পোশাক নিয়ে এসেছি। তুমি আমাদের সংসারের সবার মঙ্গল কামনায় গাইবে। সাজিবে, সাজিবে ভাই সাজিবে। বৌদি, আমি সিঁদুর পরিয়া, আমি বাঙালি সাজিয়া, বৌদি, কুলবধূ সাজিয়া লক্ষ্মীর আলপনা আঁকিবে, আর বাংলা ল্যাঙ্গুয়েজ শিখিয়া এ বাড়ির কুললক্ষ্মীকে পুজো করিবে, আর এই বাড়ির আরাধ্য দেবতাকে পুজো করিবে। ওরে সুশান্ত, ভাগ্যের কাছে আজ আমি জিতে গেছি। আমার মোরা সংসার আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এবার আমার সংসার মন্দিরে শান্তির প্রতিষ্ঠা করবে এই দুই পূজারিনী। আমি সুখে, আমি অনেক সুখে। তোমার সুখের রাজপ্রাসাদে প্রবেশ করার আগে আমরা তোমার আশীর্বাদ নিতে এলাম বর্দা। আশীর্বাদ? হ্যাঁ বর্দা, জীবনে চলার প্রথম পদক্ষেপে তোমার আশীর্বাদ হোক আমাদের চলার পথের পাথেও। চলো চৈতালি, বর্দাকে প্রণাম করো। প্রণাম, যে আমার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, সে কখনো আমার প্রণামের যোগ্য হতে পারে না। বৌমা, বৌমা বলে ডেকে নাকামো করলে ভাবছেন আমি ধন্য হয়ে যাব, তাই না? কি বললে? খুব তো সুখী হয়েছেন, একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে আপনাদের লজ্জা করছে না? চৈতালি বৌদি, এই, একদম আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলবে না। নিরুপায় হয়ে তোমার গলায় বড় মাল্য পরিয়ে দিয়েছি বলে ভেবো না যে তোমার ঔদ্ধত্য আমাকে সহ্য করতে হবে। তুমি কি সেই চৈতালি একথা বলছো? না, সেদিনের চৈতালি মরে গেছে। বৌদি, হ্যাঁ, তোমাদের এই আদর্শবান বর্দার আদর্শে খেয়ালি মনের খেয়াল হয়ে সেদিনের চৈতালি শেষ হয়ে গেছে। বৌমা, তুমি কি অসুস্থ? না, আমি সম্পূর্ণ সুস্থ। তাই সুস্থ মনে আপনাকে দুটো প্রশ্ন করছি, দয়া করে তার জবাব দিন। আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনার ভাই ব্যারিস্টারের সঙ্গে আমার বিয়ে দেবেন, সেই কথাটা আপনি রাখেননি কেন? আমি কেন কেন আমাকে একটা বেকার বাউন্ডুলের হাতে তুলে দিয়েছেন? বলুন কেন? কেন আমার এই নারীত্বকে অপমান করেছেন? বলুন, জবাব দিন। বৌমা, বৌদি, কি হলো? কি হলো? তোমরা যে সবাই বোবা হয়ে গেলে, আমার প্রশ্নের উত্তরটা দিন। তোমার প্রশ্নের উত্তর আজ আমার জানা নেই বৌমা। তবে শেষ বেলায় এটুকু জানতে পারলাম, কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি বিরাট ভুল করে ফেলেছি। না,
সুযোগ নিয়ে আপনি দুটো মানুষের কাছে আমাকে পণ্য হিসাবে ব্যবহার করেছেন। আপনি ঠক, আপনি প্রবঞ্চক, আপনি মিথ্যাবাদী। বৌদি, বৌদি গো, তুমি শান্ত হও। দেখো বৌদি, বোরদার চোখে জল, আমার সেজদার শোকে দুঃখে অভিমানে বোবা হয়ে গেছে। আজ তোমাদের ফুলসজ্জা, তোমার কাছে আমার আন্তরিক অনুরোধ, ফুলসজ্জার এই পুণ্যতিথি তুমি ভেঙে দিও না বৌদি, তুমি ভেঙে দিও না। আমি মানি না ফুলসজ্জা। এই নাও তোমাদের এই ফুলসজ্জার ফুল। এই ফুলসজ্জার ফুলের গন্ধ শুকতে শুকতে তোমার মেজদাকে বলো ভালো করে শুয়ে রঙিন যেন স্বপ্ন দেখে। এই না দেখেছিস তুই, তুই দেখেছিস সুশান্ত? এই হলো আমার ফুলসজ্জার ফুল, যে ফুলগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত আমার মন প্রাণকে সুগন্ধে ভরিয়ে তুলছিল। প্রশান্ত, সেই ফুলগুলো আমার জীবনের অসংখ্য কাটা হয়ে ঢোল হয়ে মাটিতে চড়ে পড়ছে রে সুশান্ত। প্রশান্ত, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতি সুরভি জেলে সেজদা, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতি সুরভি জেলে মনে রেখো না হারানো স্বপ্ন চোখে চোখে রেখো না। তুমি ছাড়া তো আমরা কিছুই জানি না বর্দা। এবার তুমি বলো না বর্দা, আমি কি করবো বর্দা? ওই তোমাকে অসম্মান করার অপরাধে ওই চৈতালিকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বার করে দেবো, নাকি তোমায় অসম্মান করার অপরাধে আমি চৈতালির সামনে হাত জোড় করে বলবো, চৈতালি আমি তোমার বেকার বাউন্ডুলের স্বামী, আমাকে তুমি স্বামীর স্বীকৃতি দাও চৈতালি, স্বামী চৈতালির মতো কেউ আমার কিছু কর্মে জবাব চেয়ে নে, আমার খেয়ালি মনে জবাব চেয়ে বল কর্তব্য পরায়ণ হেমন্ত নয় কেন তুমি ভুয়ো কর্তব্যের জন্য আমার জীবনটা নষ্ট করেছ? তুমি জবাব দাও। জীবনের নাম যদি স্মৃতির নাম তবে বেদনার মানবো না, আমি এই বিয়ে কিছুতেই মন থেকে মানবো না। তুমি অমন করো না দাদা বাবু, বৌদিমণি শুনতে পেলে না ভীষণ দুঃখ পাবে।
কেন ওই মেয়েটাকে আমার জীবনের সাথে জুড়ে দিলে রামুদা? আমার জীবনের সাথে জুড়িয়ে দিয়ে আমার এই যন্ত্রণাটাকে তোমরা কেন আবার দ্বিগুণ করে দিলে রামুদা? তোমার ভালোর জন্যই তো বিয়ে দেওয়া। আমার ভালোর জন্য? হ্যাঁ গো দাদা বাবু, তুমি এই তো চৌধুরী বাড়ির একমাত্র বংশধর। তুমি সংসারী না হলে বংশ রক্ষা হবে কি করে? তাছাড়া তুমি অসুস্থ, তোমার সেবার জন্যই তো মামা বাবু তোমার বিয়ে দিয়েছে। অসুস্থ 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 কেন? এই করে দেখছি তোমরা আমায় পাগল করে তুলবে কেন? আমার কি এমন অসুখ করেছে রামুদা? মিলন, মিলন তুই মাইল ফেলে এসেছিস? হ্যাঁ বলো। তোর এমার্জেন্সি ডিউটির কারণে তোর বিয়েতে আমি উপস্থিত থাকতে পারিনি, তাই ফুলসজ্জা পূর্ণ লগ্নে তোর দুজনকে আমি স্বাগত জানাতে এলাম। কংগ্রাচুলেশন মাই ফ্রেন্ড, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। কিন্তু তুই বিশ্বাস কর ভাই, এই বিয়ে ফুলসজ্জা আমি কোনোটাই মন থেকে মেনে নিতে পারছি না রে। মেনে নিতে পারছিস না? না, আমার শুধু কি কেমন যেন মনে হচ্ছে কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গেছে রে। ওটা তোর মনের ভুল পল্লব। না রে না, মনের ভুল নয়। আমি শুধু ভাবছি কি কারণে আমার বাবাকে মারার করা হলো, আর বাবা মারা যাওয়ার পর থেকেই কেনই বা আমি দিনের পর দিন একটু একটু করে অসুস্থ হয়ে পড়ছি। আর এই বাবার মৃত্যু শোক ভোলার আগেই কেন একটা অজানা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো, তুই বলতে পারিস মিলন? ওসবের কোনোটাই সত্যি নয়। তো সব সন্দেহের ভাবনাগুলো তোকে এমন দুর্বল করে দিচ্ছে পল্লব। তাই তো আমি মুক্তি চাই রে মিলন। তুই আমার ডিভোর্সের ব্যবস্থা কর না। পল্লব, না গো দাদা বাবু, তুমি অমন কথা বলো না। হিন্নিমা মারা যাওয়ার পর থেকে কেউ আর ঠাকুর ঘরে সন্ধ্যার প্রদীপ জ্বালায়নি, কেউ গায়নি ওই সন্ধ্যার গান। তাই তো মনে বড় আশা নিয়ে আমি তোমাকে তিল তিল করে মানুষ করেছি। তুমি বড় হবে, এ সংসারে লক্ষ্মী আনবে, আমার ধূপ ধুনোর গন্ধে ভরে যাবে সারা বাড়ি। আবার আমরা শুনতে পাবো সেই সন্ধ্যা আরতির গান। রামদা তুমি চুপ করো। এবার আমার সেই স্বপ্নটা সঠিক হতে চলেছে। মা লক্ষ্মীর আগমনে এবার চৌধুরী বাড়িটা আবার আলো হয়ে উঠেছে। সেই লক্ষ্মীকে বিসর্জন দিয়ে তুমি এই চৌধুরী বাড়িটাকে অন্ধকারে ডুবিয়ে দিও না দাদা বাবু, তুমি অন্ধকারে ডুবিয়ে দিও না। রামুদা, তাই যদি হয় তাহলে তোমাদের ওই লক্ষ্মীকে ওই ঠাকুর ঘরের আসনে বসিয়ে রেখো, সে কখনো যেন না আমার চোখের সামনে না আসে। পল্লব, এসব তুই কি বলছিস? আজ তোর ফুলসজ্জা, প্রথম নতুন জীবনে প্রবেশের প্রথম পদক্ষেপ। মুহূর্তে উত্তেজনায় দুটো জীবনের মধুময় স্বপ্নগুলোকে ভেঙে ফেলা কি অন্যায় নয়? অন্যায়? হ্যাঁ অন্যায়। ফুলসজ্জা শব্দটা নারী পুরুষ উভয়ের কাছে এক আকাঙ্ক্ষিত সুখ স্বপ্ন, যে তার জীবনকে তোর জীবনের সঙ্গে জড়িয়ে দিয়েছে। সে হয়তো আকুল আগ্রহে তোর এই প্রতীক্ষায় প্রহর গুনছে। মিলন, কিন্তু কোনো কিন্তু নয় গো দাদা বাবু, ওই দেখো বৌদিমণি এইখানেই আসছে। প্লিজ পল্লব, প্লিজ, তুই আর ছেলে মানুষই করিস না। একটা মেয়ের জীবনে অনেক কিছুই আজ নির্ভর করে তোর উপর। বৌদি কখনো তোর মনের ব্যথা বুঝতে দিবি না। একজন আদর্শ স্বামী হয়ে স্ত্রীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য তুই পালন করবি। আমি চেষ্টা করবো রে মিলন। আয় বোন, আয়। এবার থেকে এই ঘর সংসার তোর নিজে। আপনি কে? হ্যাঁ, আমি মানে মল্লিকার মাসতো দাদা। আরে আমার বাড়িতেই তো ছোট থেকে মানুষ হয়েছে, তাই তো বিয়েতে কান্নায় আমার বুকটা ফেটে যাচ্ছে। ও দাদা গো, আমি তোমায় ছেড়ে কেমন
নে সব মেয়েদেরই কো পাগলি স্বামীর ঘর যেতে হয় জানে না এর জন্য কি দুঃখ করতে আছে তবে তোকে আমি কথা দিচ্ছি রোজ তোকে দেখতে আসবো ঠিক আসবে তো দাদা? নিশ্চয় তুই আমার একমাত্র আদরের মাসতো বোন তোকে না দেখে আমি কি থাকতে পারি পাগলি তবে ভায়া আমি আসবো তো নিজের বোনের বাড়ি আসবেন, এতে পারমিশন নেওয়ার কি আছে? যখনই মন চাইবে তখনই চলে আসবে। আর আমার কোনো চিন্তা নেই যখন মন চাইবে তখনই আমি চলে আসব তবে ভায়া তোমাকে একটা আমার কথা বলার আছে। কি কথা? এই বাম্মা বড়া আমার একমাত্র আদরের বোনটাকে আজ আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি ওকে একটু আদর যত্নে রেখো ও যদি কষ্ট পায় আমি মরেও শান্তি পাবো না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। মল্লিকা তোকে আমি বলিনি এই পল্লব বাবু একদম দেবতার মতো মানুষ এবার তাহলে আমি চলিব তুই ভাবিস নে আমি আবার আসবো রোজ আসবো আরে তুই তো আমার নিজের একমাত্র বোন আমি এলে না ফাঁকা করে জায়গা করে দিস তোকে না দেখে তো আমি থাকতে পারি না বল ভায়া আমি চলি ওকে। তুই ভাবিস নে আমি রোজ আসবো আবার আসবো চলি ভায়া আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো গো? কেঁদো না বৌদিমণি তুমি কেঁদো না স্বামীর ঘর হলো স্বর্গ আর এই স্বর্গে এসে কখনো চোখের জল ফেলতে আছে? এই, এই, কে হে তুমি? আমায় এমন জ্ঞান দিচ্ছ? আমি সেই পুরনো বাড়ির চাকর রামু গো রামু। চাকর হলে তো এখানে কি করছো? আগে বলি চাকর যদি তাহলে এই ফুলসজ্জার ঘরে কেন? বৌদি তুমি আবার কে গো আমাকে বৌদি বলে ডাকছো? ও আমার বন্ধু মিলন। ফুলসজ্জার রাতে আমি কোনো বন্ধু টন্ধু মানি না। মল্লিকা প্লিজ বললো প্লিজ বললো তুই উত্তেজিত হোস না তোমরা তোমরা এবার যাও তো বাবু আমি না এবার আমার বড়ের সঙ্গে একটু গল্প টল্প করি। নিশ্চয় করবে বৌদিমণি তবে যে কথাটা বলার জন্য আমি না এতদিন অপেক্ষা করেছিলাম সে কথাটা অন্তত একটু বলতে দাও। কি কথা? গিন্নিমা মারা যাওয়ার সময় এই দাদা বাবুকে বলে গিয়েছিলেন রামু তুই আমার খকাকে দেখি আমি না গিন্নিমার কথা রেখেছি দুঃখ কষ্ট সহ্য করে এই দাদা বাবুকে মানুষ করেছি তাই এই দাদা বাবুকে তোমার হাতে তুলে দিয়ে আমি আমার কর্তব্য থেকে ছুটি নিলাম তুমি ওকে দেখো বৌদিমণি তুমি ওকে দেখো তুমি ওকে দেখো। রামুদা যেও না রামুদা। আমি চলে এলে বললাম মল্লিকার ব্যবহারে তুই খুব দুঃখ পেলি তাই না? দূর বোকা দুঃখ পাবো কেন বৌদি তো ঠিক কথাই বলেছে আজকে রাতটা সবার জীবনে এক স্মরণীয় রাত এই রাতটা কি আর এমনি হারানো যায় রে মিলন তবে যাওয়ার সময় তোকে আরো বলে যাচ্ছি স্বামী হয়ে স্ত্রীর প্রতি ত্রুটি কোনো করিস না স্ত্রী যেমন হোক
তাকে মনের মতো গড়ে তোলা একটা স্বামীর এই কর্তব্য। কথাটা কিন্তু মনে রাখিস। গুড নাইট মাই ফ্রেন্ড, গুড নাইট। গুড নাইট। মল্লিকা, মল্লিকা, আজের রাতটা আমাদের মধুমেয় রাত, আর এই আজের রাতটাকে স্মরণীয় করে রাখার দায়িত্ব তোমার এবং আমার। তাই এসো, এসো মল্লিকা, আমাদের দুজনের চাওয়া পাওয়ার পরিপূর্ণতাকে পূর্ণ করে আজের রাতটাকে আমরা সুন্দর করে গড়ে তুলি। বাবু দাঁড়াও, আজকের রাতটা আমি একটু বিশ্রাম করে কাটাতে চাই। বিশ্রাম করবে? হ্যাঁ, আজকের আমার প্রথম দিন, তাই আজকের রাতটা আমি একটু আরাম করব। বেশ তো, তাহলে চলো না, তুমি আমার কোলে মাথা রেখে শোবে আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। কি আমার আবদার গো, আমি তোমার কোলে মাথা রেখে আর তুমি আমার গায়ে হাত বলা, অমন মেয়ে ছেলে আমি নই গো বাবু। মল্লিকা, আমি তোমার স্বামী। থামো গো বাবু থামো, স্বামী তো না, তুমি তো আমার আসল স্বামী না। মল্লিকা, মানে তুমি তো আমার আসল স্বামী, আর তুমি তো আমার আসল স্বামী। আসল আসল নকল, তুমি কি এরকম এলোমেলো কথা বলছো? আরো ভালো ভালো কথা শোনাবো আর গান শোনাবো, তোমাকে অনেক ভালোবাসবো। গান শোনাবে? তাই তাই শোনাও। বাঁচা গেল, একটু হলেই আমি ধরা পড়ে গেছিলাম। যা শালা শালা গান শুনতে চেয়েছে। কি হলো, গাও। না কিছু না, ওই কি গান করব সেটাই আমি ভাবছি। গাও। তারে আমি একটা গান শোনাই। হ্যাঁ গাও। আমার নাকের নথনি, আমার কানের ঝুমকা, আমার খোঁপার ফুলে, আমার চোখের কাজলে, আমার ভরা যৌবনে কত চেনা মাছে, আমার ভরা যৌবনে কত চেনা মাছে, আমার নাকের নথনি, আমার কানের ঝুমকা, আমার খোঁপার ফুলে, আমার চোখের কাজলে। স্টপ স্টপ স্টপ! মল্লিকা, বন্ধ করো তোমার অশ্লীল নাচ গান। বাবু ছি মল্লিকা, ছি। আমি ভেবেছিলাম তুমি একজন শিক্ষিতা সুন্দর মেয়ে, কিন্তু তোমার অন্তরটা যে এত নোংরা তা আমার জানা ছিল না মল্লিকা। কি বললে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে, তুমি এই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কে হে তুমি রাখোরি যে আমাকে বেরিয়ে যাবে? যে আমাকে কন্ট্রাক্ট করে এই বাড়িতে এনেছে, সে যতক্ষণ না বলবে আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়বো না। মল্লিকা! আরে চোখ রাখিও না বাবু, চোখ রাখিও না। তুমি তোমার বউকে ঘর থেকে কিছুতেই তাড়িয়ে দিতে পারো না। মামা, তুমি এসেছো মামা? সত্যি করে বলো তো, কে এই মেয়েটা আর কার সাথে বা ওর কিসের কন্টাক্ট? কে কে বলেছে সব কথা? ওই তো মল্লিকা। মল্লিকা, তোমাকে আমি কতবার বলেছি আমার ভাগ্নে পল্লব অসুস্থ, ওর সঙ্গে তুমি রসি করতে হতে যেও না। ওর বিশ্রামের প্রয়োজন।